नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157K चैनेले सकलके स्वागत जानाई। आज आमी खूब सिम्पल भावे घरोया उपकरणे चाउमिन बानिये देखाबो। कोनो रकम सस भिनिगार बा मशला छाड़ाई एकदम झरझरे हबे, खेते दारुण टेस्ट लागबे। किछु सब्जी और डिम यूज करब। एबार बानानोटा देखिए दी। सबार प्रथमे এই কাঁচা চাউমিনটাকে একটু হাফ সেদ্ধ মতো করে নিতে হবে। গ্যাস অন করে একটা বড় কড়াইতে বেশি করে জল বসিয়ে দিয়েছি। এই জলটা বয়েল করব না, খুব ভালো করে গরম করে নিতে হবে। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। এবার গ্যাস অফ করে দিয়ে এই কাঁচা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো জলের মধ্যে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো, খুব সুন্দর নরম হয়ে যাবে। এই চাউমিনটা ভালো নরম হয়ে গেছে, আর জলের মধ্যে ভিজিয়ে রাখবো না, এইভাবে চেক করে নিতে হবে। এবার সাথে সাথে এই গরম জলটা ফেলে নরমাল জলে ধুয়ে জল ঝরিয়ে নেব। চেপে চেপে চাউগুলো একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু রিফাইন অয়েল মাখিয়ে নিতে হবে। হাতের মধ্যে একটু রিফাইন অয়েল নিয়ে পুরো চাউমিন গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসানোর আগে সবজিগুলো একটু দেখিয়ে দিই। যেহেতু খুব সিম্পলভাবে বানাবো এই চাউমিনটা, ঘরোয়া চাউমিন, এর মধ্যে নিয়ে নিয়েছি গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ। আর টুকটাক রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো। এই বাঁধাকপিটা কিন্তু আমি 10 মিনিট একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাজে স্মেলটা বেরিয়ে যায়। এতে রান্নার টেস্টটাও ব্যাপক লাগবে। এবার কড়াই বসিয়ে দেবো। আর এই এগ চাউমিনের জন্য 3টে ডিম ইউজ করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখন 1 চামচ মতো রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে একটাই শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এই লঙ্কাটা তুলে নিচ্ছি, এটা সব শেষে দেব। এবার এই তেলের মধ্যে ডিমটা ফাটিয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তিনটে ডিমই ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এই ডিম ভাজার সময় দিয়ে দেবো অল্প করে নুন, একটু গোলমরিচ পাউডার, ডিম ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে ভাজা ডিমগুলো। আবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি 2-3 চামচ। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দেব লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধোয়া গাজর, বিনস, বাঁধাকপি সব একসাথে দিয়ে দেবো, ভালো ভাজা হবে।
সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবো। সাথে সাথে দিয়ে দেবো চাউমিনগুলো, রেডি করা চাউগুলো। এবার একসাথে ভেজে নেবো। এইভাবে খুন্তি দিয়ে হালকা করে ওপর নিচ করে নিতে হবে। কোনো রকম সস বা ভিনিগার কিচ্ছু লাগবে না, সুন্দর করে এইভাবে ভেজে চাউমিনটা রেডি করতে হবে। আর এইভাবে নাড়াচাড়া দিতে দিতে দিয়ে দিতে হবে এই সময় ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আবারও মিক্স করে ফেলবো। যেন একদম কাঁচা না থাকে, সবজির সাথে চাউটাও ভালো ভাজা হয়ে যাবে। চাউ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে। এবার এর মধ্যে অ্যাড করব যে শুকনো লঙ্কা ভেজেছিলাম, ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি, ভাজা লঙ্কাটা টেস্ট হবে। সামান্য একটু চিনি, ভেজে রাখা ডিম, এক চামচ গোলমরিচ পাউডার, কোনো রকম সস মশলা ছাড়াই খুব সুন্দর খেতে লাগবে। অবশ্যই এইভাবে বানাবেন, বাড়ির যে কেউ খুব পছন্দ করবে। এইভাবে নাড়াচাড়া দিতে দিতে এগ চাউমিন একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেব। আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। ঘরোয়া উপকরণে আমার এই সিম্পল চাউমিন রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।